ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে আপনাদের দেখাবো মাটন কষা বা মাটনের ঝোল কীভাবে বানাতে হয়। প্রথমে পেঁয়াজগুলিকে এভাবে কুচিয়ে নিতে হবে। বেশ অনেক পরিমাণ পেঁয়াজ নেওয়া হয়েছিল। 2 কেজি মাটনের জন্য এতটা পেঁয়াজ নিয়েছিলাম। তারপরে আদা রসুনটিকে কোচানো হয়েছিল আর শুকনো লঙ্কার বোটাগুলি ছাড়িয়ে নেওয়া হয়েছিল। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আলুগুলিকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। তারপরে এর তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ এটিকে ভাজতে হবে। তারপর লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্টটি দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্টটি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা বাটাটিও দিয়ে দিতে হবে। এবার এটিকে ভালো করে কষাতে হবে। যখন এরকমভাবে তেল ছেড়ে আসবে তখন আগের থেকে নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটি এর মধ্যে দিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে জল। এবার এটিকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মাঝে এর মধ্যে অ্যাড করা হলো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। ভালোভাবে কষাতে হবে। যখন এইভাবে তেল ছেড়ে আসবে আর মাটনগুলি অর্ধেক সেদ্ধ হতে শুরু করবে তখন একটি হাঁড়ির মধ্যে এগুলিকে তুলে নিতে হবে। পরিমাণে ঝোল খেতে চান সেই পরিমাণে হাঁড়ির মধ্যে জল দিয়ে মাটনটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাটনটি 80% কুক হয়ে এলে আলুগুলো দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটনের ঝোল। যদি আপনারা ঝোল খেতে না ভালোবাসেন তাহলে জলটি কম পরিমাণে দিয়ে এটিকে মাটন কষাও বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।